হ্যালো। তো আজকে আমি যাচ্ছিলাম লালগোলা রাজবাড়ি আমাদের। তো রাজবাড়ি বলি তার কারণ হচ্ছে আসলে যাচ্ছিলাম কালীবাড়ি। আর রাজবাড়ি বলছিলাম তার কারণ রাজবাড়ির মধ্যেই কালী মন্দির। তো সেজন্য আরকি আমরা রাজবাড়ি বলি। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। তো আর আমার যেটা প্রিয় একদম চুল বাঁধা সেটা হচ্ছে আমার খোঁপা। সব চুল একসাথে ধরে আমি এইভাবে আটকে রাখি সবসময় যেখানে যাই না কেন। আমি সবসময় এটাই করি। তো আমার খুব ভালো লাগে। আর তারপরে তো এখন গরম, এখন তো আরো বেশি এটাই আমাকে সবসময় করতে হয়। আর অন্য কিছু করি না। তো তারপরে দেখো এখানে আমি টিপ দিয়ে নিচ্ছিলাম যেহেতু সিঁদুরটা আমি দিয়েই ছিলাম আগে থেকেই। আর বোন চলে এসেছে। তো বোনকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম। আর একই পাড়ার মধ্যে তো তার জন্য ফোন করে ডেকে নিয়েছিলাম। ৫ মিনিটের মধ্যেই চলে এসেছিল বোন। তো তারপরে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। ওড়নাও নিয়ে নিয়েছি। এবার এখন আমি বেরিয়ে পড়বো। আর এই টাকাটা আমাকে দিয়েছে আমার বর জামা কেনার জন্য। তো তারপর দেখো সেন্ট মেরে নিচ্ছিলাম কারণ আমি প্রথমে ভুলে গেছিলাম। তারপরে বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন। এবার হাঁটি ভাবে যাচ্ছি। তো দেখা যাক কখন টোটো পাই। তো দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটো পেয়ে গেছি আমি। তো তারপরে রাজবাড়িতে ঢুকেও গেছি। তো এসেই দেখছি এখানে আরতি শুরু হয়ে গেছে, মানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল। আর অনেক লোক হয়েছিল। আর সন্ধ্যা আরতির সময় অনেক লোক হয়। তো তারপর ওখান থেকে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে ওয়েদারটা একদম খারাপ ছিল, মেঘলা জোরে হাওয়া হচ্ছিল। তো তারপরে আমরা এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে দাঁড়িয়েছিলাম। তো সেখানে বোন বলল যে চল একটু ভিতরে যাই। তো ও গিয়েছিল, আমি যাইনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশে একটা কাকু পাশে চপ মুড়ি বিক্রি করে। তো ওর কাছে আমি চপ মুড়ি নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার খুব প্রিয় হয়ে গেছে ওই কাকুর হাতের মুড়ি মাখা। তো তারপরে বোনকে রাখতে এসেছিলাম বাড়িতে, আর আমি আর আমার বর। তো টাটা আজকের মতো।